আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব দেশি কই, এই যে দেশি কই মাছ। আর ওই যে কচুর বড়ি বানাইছিলাম না, মানকচু দিয়ে, মানকচুর বড়ি, এটা তো রান্না আপনাদের দেখাইনি। তো আজকে এই মানকচুর বড়ি দিয়ে আর দেশি কই দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল রান্না করব সেহেরি স্পেশাল ডিম ভাজি। সব কিছু তো গুছাই নিয়ে চলে আসছি, এখন রান্না করব। মা রান্না করবে, রান্নাও শুরু করব এখন। আর ভিডিও এখান থেকে শুরু হবে, তো পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর মনে করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। রান্না শুরু করব। মা এখন এই যে রান্না শুরু করার জন্য রেডি। প্রথমে কচুর বড়ি, এটা হলো মান কচুর বড়ি, কচুর বড়িগুলো ভেজে নেবে। এজন্য চুলা ধরায় দিছে, চুলা ধরায় কড়াই বসাই দিছে, কড়াইও গরম হয়ে গেছে। এখন মা কচুর বড়িগুলো ভেজে নেবে। মান কচু দিয়ে বানানো বড়ি তো, এর জন্য কুমড়া বড়ির মতন অত সাদা হয়নি, রঙটা একটু কালচা হয়েছে। তেমন বড়ি ভাজা হয়ে গেছে, এখন মা নামা চলতেছে। এবার মা তরকারি রান্না বসাবে, এজন্য কড়াইতে দিয়ে দিচ্ছে প্রথমে তেল। বিসমিল্লাহ। এবার মা দিয়ে দিল পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। কাঁচামরিচ কিন্তু কম দিচ্ছে, কারণ মা এই তরকারিতে একটু শুকনো মরিচ বাটা ব্যবহার করবে, তরকারির কালারটা ভালো আসে যেন, এই জন্য। এবার দিয়ে দিচ্ছে রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছে জিরা আর ধনিয়ার গুঁড়ি, এবার দিয়ে দিচ্ছে মরিচ বাটা, শুকনো মরিচ বাটা। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য। মশলা দেখুন কষানো হয়ে গেছে, মশলায় যে পানি দেওয়া হয়েছিল কষানোর জন্য পানি ফুটে গিয়ে তেল ফুটে গেছে। এবার মা দিয়ে দেবে কই মাছ, আগে থেকে ধুয়ে রাখা কই মাছ দিয়ে কষানো। এই মাছটা ভালো করে কষানোর জন্য মা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আসলে দেশি মাছগুলো মানে কষায় রান্না করলেই খেতে মজা লাগে ভাজার করে। মার মাছ কষানো হয়ে গেছে, এবার কষানো মাছ তুলে ফেলবে। মা মাছ তুলে রাখছে, এবার আলু কষাবে দিয়ে। আজকে কোনো ভাজাভাজি কাজ নেই, আজকে সব কষায় রান্না হচ্ছে, আলু কষায় মাছও কষায় রান্না। কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছে। কাঠের চুলার জাল তো তাড়াতাড়ি পানি একদম চলে যাচ্ছে।
ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। আলু প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মা দিয়ে দেবে ভেজে রাখা মান কচুর বড়িগুলো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আলু কষানো হয়ে গেছে। এবার মাছ পানি দিয়ে দেবে। একটু লাগবে না পানি, একটু পানি দিয়ে দিচ্ছে। কুমড়ো বড়িটা সেদ্ধ হবে। কুমড়ো বড়ি না, সরি, মান কচুর বড়ি। এবার ঢেকে দেবে মা। আমার এই গোলাপ গাছটাতে আবার অনেক ফুল ফুটছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আবার নতুন কড়িও আসছে। ছোট্ট কাটা মুকুল, আর এই সেম কালারে একটা বড় কাটা মুকুল। এই বাগান বিলাসটায় ফুল আসতেছে এই প্রথমবার। দেখা যাক কী কালারের ফুল হয়। দেখে তো মনে হচ্ছে ম্যাজেন্ডার কালার। আজকে কোনো গাছে পানি দেওয়া নেই। এইটা আমার হাজারি গোলাপ গাছ। গাছটা এমন বাঁকা আছে কেন? এই যে একটা ফুল আছে গাছে। আর দেখুন এই বাগান বিলাসটায় বাগান বিলাস গাছটায় কত ফুল আসছে। ছোট্ট একটা গাছ কিন্তু এটাই ফুল আসতেছে। আর এই গাছটাতে মাশাআল্লাহ কত ফুল আসছে। আর দেখুন ছাদ বাগানের গাছে লাউ ঝুলতেছে। বলক চলে আসছে। এবার মা দিয়ে দিচ্ছে টমেটো কেটে রাখা। এবার দিয়ে দিচ্ছে কষানো কই মাছ। যে কই মাছগুলো কষাই রাখছিল ওই মাছগুলো দিয়ে দিচ্ছে মা। এবার ঢাকনি দিয়ে ডেকে দেবে। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, এবছর যেন প্রত্যেকটা আম গাছে অসংখ্য মুকুল আসছে। অসংখ্য মুকুল। আম দাঁড়াবে না মুকুল ঝরে যাবে, আল্লাহ ভালো জানে কি হবে। অসংখ্য মুকুল। দেখুন কচুর বড়িগুলো ফুলে কত বড় হয়ে গেছে। কতটুকু ছিল বড়ি
বড়ি সব সেদ্ধ হয়ে গেছে, তরকারিও প্রায় রান্না হয়ে আসছে। মানে বড়ি আর কি যতখানি মানে বড়ি যখন দেওয়া হয় কাঁচা অবস্থায় তখন যত বড় থাকে, শুকায় যাওয়ার পরে রান্না করার পরে আবার বড়ি ফুলে ঠিক তত বড় হয়ে যায় রান্না করার পরে। এখন মা দিয়ে দিচ্ছে কুচানো ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে তরকারি থেকে একটা অন্যরকম ফ্লেভারও আসতেছে, আর সুন্দরও লাগতেছে দেখছি না? সবুজ, হলুদ, লাল। ঘেরানো তো খুব সুন্দর বেরিয়েছে। দেশি মাছের তরকারি না, তারপরে আবার বড়ি দিয়ে রান্না, সাথে ধনিয়া পাতা, টমেটো। তরকারি রান্না হয়ে গেছে, এখন নামাই ফেলাবো। দেন কি সুন্দর রং দেখাচ্ছে না? মানকচুর বড়ি দিয়ে দেশি কই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল রান্না করা মার শেষ। এবার মা নামাই ফেলবে। বিসমিল্লাহ। খুবই সুন্দর লাগতেছে, কালারফুল তরকারি। হ্যাঁ, কালারফুলই হয়েছে। এবার মা সেহরি স্পেশাল ডিম ভাজি করবে। 4টা ডিম নিচে ভাজার জন্য। প্রথমে এই ডিমগুলো একটা পাত্রে ভেঙে নেবে। ডিমটা একটা চামচ দিয়ে ভালো করে ভেজে নেবে। ডিম ফাটা শেষ। চুলাইতে কড়াই বসাই দিছে, কড়াই গরম হয়ে গেছে। এবার মা দিয়ে দিচ্ছে তেল। তেল গরম হয়ে গেছে, এবার মা ফেটানো ডিমগুলো ঢেলে দেবে এর ভিতরে। এই ফেটানোর সময় কিন্তু কোনো লবণ টবণ দেওয়া হয়নি। তেল বেশি দেওয়া গেছে, অল্প তেল দেবো আজকে। ডিমটাকে আর কি ঝুরঝুরে করে এখন ভেজে নেবে। এইভাবে ডিমকে ভেজে খাইছে কিনা আমার জানা নেই। একটা খাবার থেকে আরেকটু কিছু অ্যাড করে কিছু করে নতুন নতুন খাবার বানাইতে আমার ভালো লাগে। নতুন নতুন স্টাইলে সেইভাবে বানাইতে ডিম ভাজিটা বানার পরে সবাই খেয়ে ভালো লাগছে। তাই সেহরির সময় আমার ছেলের এই ডিম ভাজিটা একটু ভালো লাগে। এভাবে ডিম ভাজি দিলে আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে, বাসার সবাই পছন্দ করে। আপনারা একবার বানাই খেয়ে দেখতে পারেন ঠিক এই সেম প্রসেসে, আশা করি ভালো লাগবে। ডিম ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে ফেলবেন। মা এবার তুলে ফেলছে। এবার ওই কড়াইতে মা আবার দিয়ে দিচ্ছে আর একটু তেল। ডিম ভাজা কিন্তু এখনো শেষ হয়নি। এবার তেলের ভিতর দিয়ে দেবে কুচানো পেঁয়াজ।
একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয় এই ভাজিটাতে, এইভাবে ডিম ভাজিতে। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবে। এবার মা দিয়ে দিচ্ছে লবণ, পরিমাণ মতন লবণ দিচ্ছে। আর লবণটা পেঁয়াজ ভাজার সময় দিলে পেঁয়াজ ভাজাটা একটু দ্রুত হয়ে যায়। পেঁয়াজ পুরো ভাজা হয়ে আসছে। এর ভিতর দিয়ে দেবে 2-3টে কাঁচামরিচ চেরা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, 1/2 চামচের মতন। এবার দিয়ে দেবো 1/2 চামচের একটু কম আদা বাটা। এবার দিয়ে দেবো 1 চামচের মতন ঝাল মানে শুকনো মরিচ বাটা। পরিমাণ মতন হলুদ গুঁড়া। দিয়ে দেবো 1 চামচ জিরা আর ধনিয়ার গুঁড়ি। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবে টমেটো কুচি, ছোটো ছোটো 2টো টমেটো দিচ্ছি আমি এখানে। এবার দিয়ে দেবে সামান্য একটু ভাজা গরম মশলা গুঁড়ো। এইবার মশলা তো রেডি। এবার মা দিয়ে দিচ্ছে এই যে ভেজে রাখা ডিম। এই যে ভেজে রাখা ডিমগুলো মা এবার ঢেলে দিচ্ছে। ডিমগুলো মশলার ভিতরে সুন্দর করে ভেজে নিচ্ছে মা। ডিম তো ভাজা, মশলা কষানো, এটা ভাজতে আর সময় লাগবে না। এবার মা দিয়ে দেবে কুচানো ধনিয়া পাতা। ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার নামাই ফেলবে। এভাবে একবার ডিম ভেজে খেয়ে দেখবেন বাসায়, অনেক টেস্টি ডিম ভাজাটা। মশলাদার ডিম ভাজা আমার সেহরি স্পেশাল। এই সেহরিতে প্রায় আমার এটা করা লাগে সেহরির জন্য। এই যে দেখুন আমাদের রান্না করা শেষ। মানকচুর বড়ি দিয়ে কই মাছ দিয়ে টমেটো আলুর ঝোল, এই যে ডিম ভাজা, মশলাদার ডিম ভাজা সেহরির জন্য। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।